এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। চুপ্পুর পদত্যাগ নিশ্চিত করল তারেক রহমান। ইউনূসকে রাষ্ট্রপতি বানাচ্ছে বিএনপি। তারেক রহমানের ভয়াবহ নীল নকশা ফাঁস। সর্বশেষ জানাবো, স্বৈরাচাররা শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছিল। তারেক রহমান। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। রাজনীতি তো এমন এক খেলা যেখানে ছন্দপতন নিত্যসঙ্গী। ইভেন যখন সবটা পর্দার আড়ালে চলতে থাকে, ঘটনা, ষড়যন্ত্র, কেউ ওপরে উঠছে, কেউ হঠাৎ ছিটকে যাচ্ছে, তাতে রহস্য আর উত্তেজনার ঘাটতি নেই। কল্পনা করুন, যার একসময়কার পরিচয় ছিল সবচেয়ে বড় রাজদ্রোহী, তাকে ঘিরে এখন দেশের অভিজ্ঞ রাজনীতিবিদদের একটা দল উৎসবের মতো মঞ্চে উঠছে। কেউ তাকে রাষ্ট্রপতি বানাতে মরিয়া। ভেতরে কত হিসেব নিকেশ, কত অদৃশ্য সমঝোতা, এসব কখনো প্রকাশ্য হয় না। শাহাবুদ্দিন চুপ্পু আর তারেক রহমান কিভাবে, কখন, কোথায় অদৃশ্য ফাইলপত্রে সই করেছিলেন, এ নিয়ে গবেষণার শেষ নেই। বেশিরভাগ মানুষ শুধু আওয়াজ পরখ করে, আসল চালটা কেউই বুঝতে পারে না। আমরা যখনই দেখি ২৪ ঘন্টার কোনো এক আল্টিমেটাম এসে সব হিসেব ওলটপালট করে দেয়, তখনই বোঝা যায় রাজনীতি আসলে ভয়ঙ্কর একটা তাসের খেলা। ষড়যন্ত্র, বিশ্বাসঘাতকতা, ঝড় সবই যেন এই মঞ্চের মহাস্পর্শ। বিশেষ করে ডক্টর ইউনূসের নাম সেখানে থাকলে নাটকীয়তার ঘাটতি থাকে না। প্রতিদিন তাকে ঘিরে নতুন থ্রিলার লেখা যায়, আর এই গল্পগুলো মোটেও নিরীহ নয়। বারবার উঠে আসে ছুরি চাপাটির রক্তগন্ধ ইতিহাস। আজকের প্রশ্ন, আসলে এর পেছনের রহস্য কতটা গভীর? শেষ অবধি এই ভিডিও না দেখলে কিন্তু অনেক গোপন কাহিনী, সব নথি আর চারপাশের অজানা গল্প মিস করবেন। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা, গত কয় মাসের অবস্থা, এক কথায় বলতে গেলে এ এক জীবন্ত পলিটিক্যাল থ্রিলার। ৫ অগাস্টের আগুন ঝরা ঘটনার পর মানুষ একটু স্বস্তি নিতে চেয়েছিল, ভাবছিল ঈষৎ শান্তি আসবে। কিন্তু ষড়যন্ত্রকারীদের জন্য সেই শান্তির আগেই আবার মেঘ জমেছে বঙ্গভবনের আকাশে। এই কাহিনীর কেন্দ্রে আছে ডক্টর ইউনূস, যার নাম দেশের সীমারেখা পেরিয়ে এখন গ্লোবাল আইকন হয়ে গেছে। অথচ তাকে এমনভাবে রাষ্ট্রদ্রোহী বানানোর চেষ্টা চলছে যেটা কল্পনাও করা যায় না। কে এ ষড়যন্ত্রের ইঞ্জিনিয়ার? দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, রাষ্ট্রপতি। তিনি এমন সব গোপন খেলায় মেতেছেন যা বাইরে থেকে শুধু রোমাঞ্চ, ভেতরে স্নানের মতো অন্ধকার। তার এই খেলার উদ্দেশ্য কি শুধুই ক্ষমতা ধরে রাখার চেষ্টা, নাকি কোথাও ব্যক্তিগত প্রতিহিংসা কিংবা আরও বড় কোনো কুশীলবের নির্দেশে? আসলে ষড়যন্ত্রের জাল ছড়িয়ে পড়েছে শুধু উচ্চ পর্যায়ে নয়, অনেক দেশের বাইরেও। শাহাবুদ্দিন চুপ্পুর এক একটা পদক্ষেপ ছিল নিখুঁত করে সাজানো। পরিকল্পিতভাবে পুরো ইন্টারন্যাশনাল পরিসরে ইউনূসকে বিতর্কিত করা, দেশের ভেতরে আইনি ফাঁদে আটকে রাখা, একাগ্রে যে কতটা কৌশলী, সেই দিকটাই বেশি চোখে পড়ে। যত এগোবে কাহিনীর প্রতিটা মোড়ে দেখা যাবে বিশ্বাসঘাতকতার গন্ধ লুকিয়ে আছে। ধোঁকাবাজি তার খেলা চলে এখানে প্রতিদিন। সবচেয়ে বিস্ফোরক প্লট টুইস্ট এসেছিল গত ৩০ এপ্রিল। ঢাকার সুপ্রিম কোর্টে হঠাৎ এক নথি হাজির করে তুলকালাম করেন ব্যারিস্টার শাহরিয়ার। এটা শুধু একটা চিঠি নয়, শুনতে গেলে রাষ্ট্রপতিকে গদিতে আঘাত করার মতো আইনি ডেথ ওয়ারেন্ট। অকাট্য সব প্রমাণ, তাতে প্রতিদ্বন্দ্বিতার কোনো অবকাশ নেই। তিনি সরাসরি অভিযোগ তুললেন, রাষ্ট্রপতি শপথ ভেঙেছেন, মিথ্যাচার করেছেন, এমনকি লুকিয়ে অভিনয় করেছেন। প্রশ্ন তুললেন, একজন রাষ্ট্রপতি যদি শহীদদের রক্ত উপহাস করে, বিদ্রোহ নিয়ে ঠাট্টা করেন, তাহলে কি তার আরও রাষ্ট্রপতি থাকার অধিকার আছে? বরং তিনি তো সংবিধানের শত্রু। শাহরিয়ারের ২৪ ঘণ্টার এই হুমকিটা শুধু কাগজে ছিল না, ওটাই বঙ্গভবন কেঁপে উঠেছিল। কখনো একটা আইনি চিঠি এতটা বিস্ফোরণ ঘটিয়ে দিতে পারে, কেউ ভাবেনি। এসবের সঙ্গে কোর্টরুমের আইনি লড়াই যখন গরম, রাস্তায় ছাত্রদের আন্দোলনও এক ধাক্কায় জমে উঠেছে। নাহিদ ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মুখ, তার কণ্ঠে প্রতিটা শব্দ যেন ষড়যন্ত্রের বুক চিরে গুলি হয়ে যাচ্ছে। নাহিদ তো স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শুধু পদত্যাগ করলেই হবে না, চুপ্পুকে স্বাধীনতার শত্রু, গণহত্যার অন্যতম কারিগর হিসেবে বিচারের কাঠগড়ায় তুলতে হবে। বহু সূত্র বলছে, জুলাই মাসের রাজপথে যখন রক্ত ঝরছিল, তখন চুপ্পু চুপচাপ জানালাটা দিয়ে তাকিয়েছিলেন। এমন নির্লিপ্ত চুপচাপ থাকাটাই তাকে ইতিহাসের বড় ষড়যন্ত্রকারীদের তালিকায় এনে দিয়েছে। নাহিদের বিদ্রোহ ছোট ছিল না, ছাত্র সমাজও তার রোষে কাঁপছে। তাদের কথা পরিষ্কার, চুপ্পুর
বিচার হবেই, আর দেরির জায়গা নেই। ফ্যাসিস্টদের দোসরদের কোনো ছাড় নেই। তাকে শুধু সিংহাসন থেকে নামালেই হবে না, পুলিশের হাতে ধরে জেলে ঢোকাতে হবে। প্রশাসনের ভেতরে নীতি নির্ধারকদের ঘরে পর্যন্ত গুঞ্জন থামছে না। তারেক রহমান আর চুপ্পুর হঠাৎ ঘনিষ্ঠতায় রাজনৈতিক পরিস্থিতি একেবারে ঘোলা হয়ে গেছে। একসময় দুজনের দূরত্ব ছিল দগদগে, এখন দুই পক্ষ হঠাৎ যেন হাত মিলিয়েছে। 2011-2016 দুর্নীতি দমন কমিশন প্রধান হিসেবে চুপ্পু বিএনপির নেতাকর্মীদের ওপর মামলা ছড়িয়েছেন। এখন নিজের ক্ষমতা বাঁচাতে তারেককে মুক্তিযোদ্ধার সন্তান, সততার প্রতীক বলে ডেকে নিচ্ছেন, গল্পটা চোখে পড়ার মতো। প্রশ্ন উঠেছে, তারেক কি সত্যিই বিতর্কিত মানুষকে রক্ষা করতে চাইছেন, নাকি গোপন চুক্তির ভেতরে অন্য কোনো দুর্ধর্ষ পরিকল্পনা রয়েছে? এ গল্পের সারকথা, রাজনৈতিক জগৎটা এতটাই জটিল, কে কোথায় যোগ দিয়ে তার চালকে টেক্কা দেবে বলা দেয়। ফাইলের পাতার গল্প শুধু আংশিক, আসল দৃশ্যপট বদলে যায় যখন দেখবেন প্রত্যেকের চরিত্র ক্রমশ পাল্টে যাচ্ছে। এখন ঘুমিয়ে থাকা রাজনীতিও কাঁপছে, বিস্ময়, প্রশ্ন, চমক সব একে একে ধরা দিচ্ছে। বিএনপির ভেতরের খবরটাও কম থ্রিলার নয়। বিএনপি চুপ্পুকে সামনে এনে ডক্টর ইউনুসকে কোণঠাসা করতে চেয়েছিল। ভাবছিল সংবিধানের নামে ইউনুসকে একা রাখতে পারলে ক্ষমতার দরজা খুলে যাবে। এখন দেখা যাচ্ছে সেই স্ট্র্যাটেজি উল্টো ফাঁদ হয়ে গেছে। বিশ্লেষকেরা বলছেন, তারেক আসলে নিজের চালেই নিজে আটকে যাচ্ছেন। গভীরে অসন্তোষ ছড়িয়ে পড়েছে, যা একসময় বড় বিদ্রোহের রূপ নিতে পারে। গোপন সূত্র বলছে, চুপ্পু ও তারেকের মূল প্ল্যান ছিল ইউনুসকে রাষ্ট্রদ্রোহের মামলায় ফাঁসানো। ইউনুসের আন্তর্জাতিক সফর আর বিশ্ব নেতাদের সঙ্গে সংহতির বার্তা, এইসবকে দেশে ষড়যন্ত্র বলে চালাতে চাওয়া হয়েছিল। ইউনুস যখন নতুন বাংলাদেশের স্বপ্ন আর সংস্কারের কথা বলছিলেন, তখন সেটা দেশ বিক্রি নামে বিদেশিদের কাছে প্রচার করতে প্রোপাগ্যান্ডা মেশিন ঘুরিয়ে দেওয়া হয়েছিল। চুপ্পুর ব্যক্তিগত ইগো এখানে বড় ফ্যাক্টর। বারবার অভিযোগ, ইউনুস তাকে ঠিকমতো সম্মান করেন না, প্রোটোকল মানেন না, বঙ্গভবনে ঠিকঠাক হাজির হন না। এই ইগোকে চুপ্পুর রাজনৈতিক প্রতিহিংসায় পরিণত করেছিলেন। তারা চেয়েছিলেন ইউনুসকে এমন আইনি ঝামেলায় ফেলতে যাতে তার আন্তর্জাতিক সম্মান শেষ হয়ে যায়। ইউনুসকে সরাতে পারলে সংস্কার থেমে যাবে, পুরনো স্বৈরাচার আবার ফিরে আসবে। এটাই ছিল পুরো গেম প্ল্যান। কিন্তু বাস্তবতা, ইউনুস শুধু একজন মানুষ না, তিনি দেশের নির্যাতিত মানুষের আশা ভরসার কেন্দ্র। অন্ধ ক্ষমতার খেলায় তাদের চাল উল্টো হয়ে গিয়েছে। সাধারণ মানুষ বুঝে গিয়েছে, ইউনুসকে ফাঁসানো মানে আলো নিভিয়ে দেওয়া। এখান থেকেই সব হিসেব বদলে গেছে। তারেক রহমানও টের পেয়েছেন যে 15 বছর ধরে কোনো স্বৈরাচার টিকতে পারেনি, সেখানে এখন তার নিজের অবস্থান কত দুর্বল। এখন লাখ লাখ মানুষ, বিদ্রোহ, বিশৃঙ্খলা ঘনীভূত হয়ে উঠেছে। ইউনুসকে ফাঁসাতে গিয়ে চুপ্পু, তারেকরা সবাই এমনই বিপর্যয়ের মুখে পড়েছে, শেষ পর্যন্ত ইউনুসকেই রাষ্ট্রপতির করার চিন্তা আসছে মাথায়। এ শুধু রাজনীতির গল্প না, নৈতিক দেউলিয়ত্বের ক্লাসিক উদাহরণ। তারেক ভাবছেন, জনগণের বিরুদ্ধে গিয়ে রাজনীতি করার বিপর্যয় কি ভয়াবহ। এখন নিজের ইমেজ বাঁচাতে শেষ মুহূর্তে ইউনুসকেই ঢাল করছেন। সারা দেশে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষ রাস্তায় নামতে প্রস্তুত। রাষ্ট্রপতির মর্যাদা শাহাবুদ্দিন চুপ্পু বহু আগেই হারিয়ে দিয়েছেন। অনুসন্ধান বলছে, তার ব্যক্তিগত সম্পত্তির ইতিহাস বিশাল, আর ক্ষমতার অপব্যবহারের কালিমা তো আরও পুরনো। শুধু বর্তমান সরকার নয়, আগেও পদ ব্যবহার করে তিনি নানা অবৈধ সম্পত্তির মালিক হয়েছেন। একে একে সব দুর্নীতির অভিযোগ প্রকাশ পাচ্ছে। রাজনীতির এই নাটক শেষ হবে কি, কেউ জানে না। শুধু অন্ধকার আর আলো একসঙ্গে মিশে আছে এখন বাংলাদেশের রাজনীতি জগতে। এই চুপ্পুই একসময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আর বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কুরুচিপূর্ণ, ভিত্তিহীন প্রচারণার কাণ্ডারি ছিলেন। আজ বিএনপির সমর্থন নিয়ে টিকে থাকতে চাইলেও তৃণমূল নেতাকর্মীরা তার ওপর ক্ষিপ্ত। যাদের একসময় জেল পাঠিয়েছিলেন, আজ তাদের কাছে ক্ষমতা টিকিয়ে রাখতে চাইছেন, সেটা দেখতেও লজ্জা লাগে। নাহিদ ইসলাম ঠিক বলেছেন, এমন একজনকে বঙ্গভবনে রাখা পুরো জাতির জন্য কলঙ্ক। তার নানা অপকর্মের দলিল এখন প্রকাশ হচ্ছে, যার ফলে তার বিচারও অদৃশ্য নয়। দেশের রাজনীতিতে এখন যেন আগুন, একদিকে ষড়যন্ত্র, অন্যদিকে মানুষের দুর্বার আশা। চুপ্পু ভাবতেন, বিলাসী জীবন আর রাজনৈতিক আতাতে তিনি দিব্যি বঙ্গভবনে কাটাতে পারবেন। এখন সেই চাল আর কাজ করা যাচ্ছে না। তাকে লজ্জায় বিদায় নিতে হচ্ছে, সাথে জেলের অন্ধকার ঘরও অপেক্ষা করছে। আর তারেক রহমান নিজের অতিরিক্ত চতুরতার কারণে এমন জায়গায় আটকে গেছেন, যেখান থেকে সহজে বেরোনো সম্ভব নয়।
ডক্টর ইউনুসকে নিয়ে দেশের রাজনীতিতে এমন নোংরা খেলায় বিশ্ব নেতারা গভীরভাবে নজর রাখছিলেন। হোয়াইট হাউস থেকে জাতিসংঘ সবাই ইউনুসের নেতৃত্বের ওপর আস্থা রেখেছে। এই আন্তর্জাতিক সমর্থন ষড়যন্ত্রকারীদের সব ফাঁদ ভাঙতে বাধ্য করেছে। সাংবাদিকরা জেনে গেছেন চুপ্পুর আন্তর্জাতিক মহলের সঙ্গে যোগাযোগ রয়েছে। এটা শুধু দেশের অভ্যন্তরীণ ষড়যন্ত্র ছিল না, ছিল বৈশ্বিক চক্রান্ত, যা দেশের সার্বভৌমত্বকেই হুমকির মুখে ফেলে দিয়েছিল। কিন্তু বাংলার মানুষ আর ডক্টর ইউনুসের অটল ব্যক্তিত্বের সামনে সেই ষড়যন্ত্র এখন ধসে পড়েছে। সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।